আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 185 নিয়ে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ ইত্যাদি। এই অধ্যায়ে যা কিছুই থাকুক না কেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষের চাকুরিতে নিযুক্ত কর্মচারীগণ তাহাদের নিজস্ব ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন। চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের নিযুক্ত কর্মচারীগণ তাহাদের স্ব কর্তৃপক্ষের কেবল একটি করিয়া ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন। এই বিধান সাপেক্ষে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারকারী বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নিয়োগপত্র সহ কাজে নিযুক্ত শ্রমিক ও কর্মচারীগণ সামষ্টিগতভাবে স্ব বন্দরে কেবল একটি করিয়া ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষে শ্রমিক নিয়োগকারী মালিকগণ স্ব কর্তৃপক্ষ সামষ্টিগতভাবে কেবল একটি করিয়া ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন। কোনো শ্রমিক বা কর্মচারী এর অধীনে কোনো ট্রেড ইউনিয়নের সদস্য হইতে পারিবেন না, যদি না তিনি বন্দর ব্যবহারকারী বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও বন্দর সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানে 1 বছরের অধিককাল অবিরামভাবে নিযুক্ত থাকেন এবং তাহার শ্রমিক বা কর্মচারী হিসেবে নিযুক্তির কোনো নিয়োগপত্র থাকে। বাংলাদেশের শ্রম সংশোধন আইন 2009 কার্যকর হইবার 6 মাসের মধ্যে এই ধারার বিধান অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করিতে হইবে। এই ধারার অধীনে ট্রেড ইউনিয়ন গঠিত হইবার সঙ্গে সঙ্গে অথবা উল্লেখিত 6 মাস মেয়াদ অতিক্রান্ত হইবার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগকারী মালিকগণ, নিযুক্ত কর্মচারীগণ এবং বন্দর কার্যক্রমের সহিত সংশ্লিষ্ট অন্যান্য মালিক, শ্রমিক ও কর্মচারীগণের জন্য গঠিত বিদ্যমান সকল ট্রেড ইউনিয়ন বিলুপ্ত হইবে। এই আইনের অন্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, সরকার জনস্বার্থে এই ধারার অধীনে গঠিত ট্রেড ইউনিয়নের কার্যক্রম এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে যে কোনোভাবে নিয়ন্ত্রণ এবং ধারা 190 অধীনে যে কোনো ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিলের ব্যবস্থা গ্রহণ করিতে পারবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য কিভাবে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে এই ধারায় তা স্পষ্ট করে বলা হলো। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল মালিক এবং শ্রমিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।